দর্শক মণ্ডলী, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশি টাকার কোন নোট ছাপাতে কত টাকা খরচ হয়। তো আর বেশি আলোচনা করব না, তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অর্থনীতির প্রধান বাহন টাকা। এই টাকা তৈরি করতেও প্রয়োজন হয় টাকা। মানুষের হাতে হাতে ঘোরে কাগজের তৈরি এই পণ্যটি। ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেড়ে, পড়ে কিংবা রং পরিবর্তন করে। ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে সে টাকা ছাপাতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ১ টাকার একটি কয়েন তৈরি করতে ৯৫ পয়সা খরচ হয়। ২ টাকা কয়েনে ১ টাকা ২০ পয়সা খরচ হয়। আর ৫ টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে ১ টাকা ৯৫ পয়সা। কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট ১,০০০ টাকা। এই মূল্যমানের একটি নোট ছাপাতে প্রায় ৭ টাকা খরচ হয়। ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৬ টাকা। ১০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ৪.৫ টাকা। এছাড়া ৫০ টাকা ও ২০ টাকার একটি নোট ছাপাতে ২.৫ টাকা, ১০ টাকার নোট ছাপাতে ২ টাকা ২০ পয়সা এবং ৫ টাকার নোট ছাপাতে খরচ হয় ২ টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগজে নোটে পরিণত হওয়া ২ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ১.৫ টাকা। কাগজের নোটগুলো বাংলাদেশ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টাকশাল বা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড থেকে ছাপানো হয়। এই টাকশাল গাজীপুরে অবস্থিত। তবে নোট ছাপানোর যাবতীয় উপকরণ, কাগজ, কালি, রং, নিরাপত্তা, সুতা ইত্যাদি বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেড়ে, পড়ে কিংবা রং পরিবর্তন করে। ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে সে টাকা ছাপাতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বিশ্বের অন্যান্য দেশের মূল্যবান মুদ্রার বান্ডিলে পিন কিংবা সুতা লাগানো হয় না। কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত এই পদ্ধতি অবলম্বন করায় রাষ্ট্রের অনেক টাকা গবসা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরই টাকা তৈরিতে খরচ বাড়ছে। এর অধিকাংশ কাঁচামালই আমদানি করতে হয়। কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। একই সঙ্গে অন্যান্য খরচও বাড়ে। তিনি আরো বলেন, মানুষের সচেতনতার কারণে অপচয় হচ্ছে দেশের কোটি কোটি টাকা। বহনকারীরা একটু সচেতন হলেও আমাদের অনেক টাকা বেঁচে যায়। মাঝে মাঝে আমার মনে হয় একটা টাকশাল যদি আমার ঘরেও থাকতো। আপনাদের কি অভিমত বলুন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।